এই যে অবস্থা হয়েছে উঠোনের, এই পুরো গোবর দিয়ে নেকাতে হবে বলে, কিন্তু হেভি লাগছে বলো ফুলগুলো। ঘরের মধ্যে দেখো শিব ঠাকুর উঠবে। এত শক্ত করে করা হয়েছে তারপরেও এই অবস্থা। দেখুন এখানে তো আমাদের কলা গাছ ছিল, কত উঁচু করেছি মাটির থেকে, এত উঁচু করার পরেও আবার ভিতর দিয়ে কলা গাছ বেরিয়ে যাচ্ছে। আমাদের উঠোনের যে অবস্থা হয়েছে ঠিক করতে এখন 2 দিন টাইম লাগবে। কে হনুমান? হনুমান এসছে নাকি? একটা ছোট বীর হনু, বীর হনু নাকি তুমি? ও মা এতে যাবে না গো মা, গোবর দিয়ে নেকাতে হবে, গোবর দিতে হবে। কি নিয়ে এসেছে বাজার থেকে? কি মাছ ঘাটা ঘাটে গো বেশি। মাটন দেখবা? এই তো দেখি একটু উলু দিয়ে দাও তো তুমি দাদা, আমি মাটনটা ঢালি, তুমি একটু উলু দিয়ে দাও তো। ওয়াও ওয়াও, কি সুন্দর মাটন। দাদা দাদা বেশি মাছখানাকে সরিয়ে দাও, নাহলে এই রঙের মধ্যে মাছ ফেলো, 12টা বাজে দেবে মাছের। না না ধরবে না আজকে মাম, মাম ধরলে হাতে কি হয়, গন্ধ হয়ে যায় না, জামা প্যান্টে গন্ধ হয়ে যায় না। খেলবি তুই আজকে রং? আমার আমার খুব খিদে পেয়েছে। কাঁঠালে রং লেগে গেছে। আমি তাই দেখালাম তো তাই। কত জামরুলের মুকুল পড়েছে। হ্যাঁ কিন্তু ধরেছেও বিশাল, মুকুলেও রং লেগে গেছে। কত মুকুল যে ঝরেছে কালকে এখানে তার ঠিক নেই, ছোটাছুটি হুড়োহুড়িতে। এই রিহান তোর রঙও এখন আছে। লেবু আনবি না, আমার কাছে লেবু এই যে রয়েছে। দেখলে ফেলে দিলাম মুখ থেকে টপাস করে। আমি দিচ্ছি। দেখুন আমাদের বাড়ির ভাতের উনুন কত বড়, দেখুন ভাতের উনুন বলছি, ভাতের হাঁড়ি কত বড় হাঁড়িতে ভাত হয় দেখুন আমাদের বাড়িতে। এটা শুধু এক বেলা। চলো রেডি, তাহলে আমি একটু দিদাকে ঘুরে নিয়ে চলে আসি, বুঝলে বুঝছি ডাক্তারখানা থেকে। বেশি করে প্রেসারের ওষুধটা নিয়ে আসবো। তোমাকে ডাক্তারখানা নিতে বলে যাও না, আর শুধু কাতরা বানা যাও, যখন ডাক্তারখানা নিতে চাইবে ডাক্তার দেখাবা, সুস্থ থাকবে। কালকে হোলি খেলতে খেলতে আনন্দ করতে করতে ঠাকুমার যে কি হয়ে গেল, সেই মাথা টাথা ঘুরে পা টা লেগে গেল, দিয়ে কাকাশি পাটা টিপে দিয়ে ইয়ে করে একটু ঠিক হয়, 2-3 বার এরকম হয়েছে। হাততালি। সকালবেলা রং মেখে বসেছে দেখুন, এই দেখুন আবার রং মেখেছে। হোলি ওর শেষ হচ্ছে না মোটেই। আর লঙ্কাগুলো দিয়ে হাতে জ্বালা করবে। কে আসছে দেখি, কে আসছে? বাবুলাল আসছে। লঙ্কাটা রেখে দাও, ঝাল লাগবে হাতে। আজকে আবার আমাকে বাড়িতে আম্বলি শাক উঠেছি, এই শাক আমি বাসে বেসে রাখি, এই যে টক রান্না করবো আমি। ঠাকুমার শাড়িটার অবস্থা দেখুন একবার, এখনো কাচলে এত ইয়ে করলো, কারোর শাড়ি থেকে মানে কারোর সাদা শাড়ি সাদা হয়নি, শুধু আমার শাড়িটা একটু সাদা হয়েছে, তাছাড়া সবকিছু পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। আর আমাদের উঠানটার অবস্থা দেখতেই পাচ্ছেন, আগের দিনটা কিরকম ছিল, আগের দিন তো পুরো একদম লাল হয়েছিল, আবার কালকে বিকালবেলাতেই পুরো জল দিয়েছে, ধুয়েছে সব, তাও ওঠেনি। দেখুন পুরো মাটির সাথে চিটে গেছে রংটা, একদম শেষমেশ এই আলপনাটা উঠে এসছে। মানে বাড়িটা এখন দেখতে একটু নোংরা নোংরা লাগছে, সবকিছু খোলা হবে, পরিষ্কার করা হবে, লেপা হবে গোবর দিয়ে, তারপর সুন্দর লাগবে দেখতে।
আর সেদিনকে সিদ্ধি খাওয়ার পর থেকে আমরা কিরকম একটু স্লো হয়ে গেছি, মানে কারোর একটা এনার্জি নেই সেরকম। আমার আবার পায়ে লেগেছে, আমি পড়ে গেছিলাম কালকে, বসে পড়ে গেছিলাম, সিদ্ধি খেয়ে না এমনি আমার জামা বেঁধে গেছিলো গাছে, দিয়ে পড়ে গেছিলাম ত্রিহানকে ধরতে গিয়ে। তখন থেকে আমার পায়ে একটু ব্যথা আমার। আমার দাদা ওলে বাবালে বলে নেবো, তাহলে ওই দিক দিয়ে যাও, এদিক দিয়ে একটু পড়ে যাবো, আমি যাচ্ছি না, কষ্ট হয়ে যাবে ওর, যে ওকে দিয়ে দাঁড় করা। তুমি রিমোট নাও গাড়ি আর হাতে ধরা যায় না। আবার চালাই দাও, মাটিতে চালাই নিচ্ছে। দোকানে দুপুরবেলা দোকানে যায় নাকি? বন্ধ। বেশ গাড়ি বলুন এখন কোন গাড়িতে যাবা? বাই বাই কাকা, বাই। তুমি কি সুন্দর রান্না করছো, দিদুনকে একটু মিশে খাইয়ে দেবে। হ্যাঁ, এই যে পড়ে গেল, নাও। ওটা খুলে দেবো? রেখে দাও তাহলে চলো এগুলো থাকো, তাহলে থাকো। কোন গাছে ফুল পারবি? এই গাছ থেকে নেবো। এই গাছ থেকে? এই গাছের ফুল দেখ। এখানে আবার কোথায় ফুল? ওই দেখ, ফুল গাছটা দেখ, ওই দেখ, এর লাল হয়েছে। তাই তো ওই পাশে যাবি? আমাদের গাছের ফুলগুলো প্রতিবার এত সুন্দর হয়, একটা হলুদ ভাব আছে, তারপরে পাকে। এবার আবার একবার সবুজ থাকছে, সবুজ থেকে হয়ে যাচ্ছে লাল, এরকম কেন হয়েছে কি জানে? পড়ে যাচ্ছে ফুলগুলো, সবুজ থাকতে পড়ে যাচ্ছে। পাকার আগে শুকোতে যাচ্ছে, কত ভালো হয়েছে। আচার করবো এগুলো দিয়ে। দারুণ তো। আরে বাবা, তোমরা দেখো এই জায়গাটা খুব সুন্দর। এই গাছটা থেকে পারো বাজে লাগায় পাবে তো। ঠিক আছে, আমরা ধরে রাখলে ভালো। ঢাকা দিতে হবে। এখান থেকে ঢাকা দিয়ে বাড়ি না না, মা তো এটা ধরে কানে ঢাকা মার দেখ ফুল করে দেবে। গাছ ধরে ঢাকা দিয়ে জালে বেঁধে না। এই দেখো একটা থোকা, তুমি পারবে না, আমি ঢাকা দিয়ে এমনি কুড়াও নিচ্ছি বেশি, আমি টানছি। এই দেখুন আঙ্গুরের মতন থোকা ফুল হয়েছে এই গাছটাতে। এত বছর তো দেখিনি এই গাছটা আমি, তাই না? তাই তো বলি, আমি তো এতদিন তো রয়েছি তো দেখি না এই গাছে ফুল। গাছে কুল মানে পাতা দেখা যাচ্ছে না, দূর থেকে পুরো হলুদ হয়ে রয়েছে গাছটা, দূর থেকে দেখতে পাচ্ছি আমরা। বেশি মাথায় পড়বে তোমার। মাথা পাবে, ওই দেখ রকি দেখাচ্ছে। রকি পাকাটা টুলটা করতেছে। আবার কি বলবো নি উল্টো পাল্টা? আমরা কিন্তু এই বছরে কুল মাখা খাইনি এখনো। নিপি তোর জন্য বসে রয়েছি আমরা। গরুটা আমাকেই দেখছে। বড় লাগা না হলে হবে, যে কোনো রকি পারলে এতে হয়ে যাবে। বৃষ্টির মতন পড়ছে কুলগুলো। আমাদের নিয়ে নে, কুড়াতে বলো হয়েছে। ওইখানে ওই কি বলে তো, কি বলে পুট, হাবি জাবি, ওই যে ইডলি, ধোসা,
এটা গাড়ির চাবি। ও এটা যে হাঁসের মাথা নাকি? আমাদের এতগুলো লাগবে না, ওই এতগুলো মাখা খাবো, ভাত খাবো না তাহলে মাখা করবা। ধনে পাতা আর কাঁচা লঙ্কা এই দুটোই হচ্ছে কুল মাখার আসল জিনিস। এই দুটো ছাড়া কুল মাখা হবেই না। কুল মাখাতে আবার লেবু পাতা ভালো লাগে না, ধনে পাতাটাই ভালো লাগে। যা হয়েছিল এই মাঝখান থেকে সব তুলে তুলে নিয়েছে, ফাঁকা হয়ে গেছে দিয়ে। সুন্দর মোটা হয়েছে লঙ্কাগুলো। এই দেখুন আমাদের নতুন কালো লঙ্কা গাছে লঙ্কা হচ্ছে। ওই দেখো বেশি ওইখানে হয়েছে। বেশি নেবো না। হ্যাঁ না ওইখানে যে কটা আছে ওই কটাও না। এই কটাতেই হয়ে যাবে। তুমি তুল মাখা খাবা নাকি দাদা? দাদা ভাই দিদি ভাই এবছর আর কুরমা খাইনি, তা আজকে কুরমা খাবো। ধনের পাতা কাঁচা লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে কুরমা খাবো, শেষে কি জমাইয়ে খাবো। তোমরা দেখতে থাকো। তোমরা যদি খাতে চাও তাহলে চলে আসো, নাহলে কিন্তু কুল ফুরাই যাবি। তুমি থাকতে থাকতে আসতে হবে, তাহলে খাওয়া যাবে, নাহলে খাওয়া যাবে না। কাঁচা লঙ্কা ধনের পাতা লবণ এই যে এইটার মধ্যে দিয়ে ভালো করে ছেঁচে নেব। আজকে প্রথম কুল মাখাটা তো নেই করতো, কিন্তু আমার দাদাকে চান করাতে গেছে। ও চান করে আসতে আসতে আমরা রেডি করে নিয়ে আসে খাবে। তারপরে চান করতে চান করতে যাবে। হাঁটিগুলো করবো না বাবা, ধনে পাতা লঙ্কার সেন্ট এত সুন্দর লাগতেছে, মানে জিভে জল চলে আসবে। আর কুল দিয়ে মাখালে তো আরো ভালো লাগবে। ধনে পাতা গন্ধ বেরোলে একটু চেটে চেটে খাই। এই দেখো কাঁচা লঙ্কা ধনের পাতা লবণ দিয়ে এইরকম এই যে ছেঁচে নিলাম কাদা কাদা রে। আহানে এর মধ্যে কুল দিয়ে দেবো, কুল দিয়ে আবার ছেঁচবো। মাছ দেয় তো তনু পারে মাছ আমার বেশি ভাঙ করা তাদের করবো, জিভে কিন্তু সবার জল চলে যাবে। এটা কি তাড়াতাড়ি করবো। রে বাপরে কি সেন্ট বেরোচ্ছে মা। ওই তো তো মাখা হয়ে গেছে, আমি তো খাওয়া যায় দেখি তো মাখা হয়ে গেছে। সব কিছু দেওয়া হয়ে গেছে, একটু ঘাটিয়ে দিলে হয়ে যাবে। হাত দিয়ে আর মাখাতে হবে না। লবণ না গেলে কি দেখো তুমি যা লবণ দিচ্ছ কিছু দেওয়া গেছে, এরকম করে মাখালে পরেই আর মাখতে হবে না। লাগবে লাগবে মা দাও। না ইয়েছে লাল পড়ে যাচ্ছে ওই যে। বাবারে কার নাল পড়ে যাচ্ছে? ওই যে বসে বসে কষ্ট হচ্ছে। নেশার মতন ঘুমাবো। কুল মাখাটা দেখতে তো দারুণ আছে। সেই স্বাদ খাতো দারুণ। না মা তোমারটা তুমি নাও। এই যে ফুল মাখা খেয়ে ঘুম আসতে পারবে। ঘুমাবো তো তাহলে ভালো, তো আমার ঘুমলেই ভালো। ঠিক আছে এই রোদের মধ্যে কুল মাখা খেতে দারুণ লাগে। এবার এই প্রথম আর এবছর আমাদের বাড়ি প্রথম কুল মাখা হলো। ওই মাঠের মধ্যে ফুল ফুলগুলো তো ভালোই তো। হুম, ঠিক আছে খুব খুব কম নয়, এবার ঠিক আছে। দেওয়ার মতো না তাই তো। না চিনি দেখতে যাবে। এবার তো এই যে আমরা এই যে প্রথমে কুরমা খেলাম, তোমাকে যদি আমার একটা কুরমা খেতে ইচ্ছে করে তাহলে তোমরা এই 34 মাসের মধ্যেই চলে আসবা। আর না হলে তোমরাই আমার মতো মাহাইয়ে খাইয়ে দেখবা যে কি আস্বাদ লাগে। দারুণ হয়েছে। দারুণ হয়েছে।
দারুন দারুন আমি কুরমা খাইনি তাই আমার কাছে ভালো লাগতেছে। দারুন। ফুল মাখা সামনে মাখাই দিয়ে একে বসে থাকা নাকি কোনো আসুক দাদারে খাওয়া